মানুষ বলে না পুরুষ জাত খারাপ মেয়ে জাত খারাপ, আসলে কি এটা হয়? কারণ কখনো কোনো জাত খারাপ হতে পারে না, হলে তো একটা মানুষ হতে পারে, একটা মানুষের ব্যক্তিত্ব খারাপ হতে পারে, তাই না? তো একটা মানুষই খারাপ হতে পারে, তার ব্যক্তিত্ব, তার ভাবনা চিন্তা অনেকটাই নেগেটিভ হতে পারে একটা অন্য মানুষের প্রতি। কিন্তু একটা পুরুষ জাত বলুন, একটা মেয়ে জাত বলুন, কখনোই খারাপ হয় না। অ্যাকচুয়ালি যারা আসলে খারাপ বা নেগেটিভ, তাদের সাথে আপনি মিশুন, সেটা পুরুষ হোক বা একটা মহিলা বা একটা মেয়ে, যাই হোক, একটা নেগেটিভ একটা ভাইব আপনি তার কাছ থেকে পাবেনই, তার কাছ থেকে একটা মহল থাকবে। অ্যাকচুয়ালি এই লোকগুলা কিন্তু কারো ভালো দেখতে পারে না বা কারো ভালো সহ্য করতে পারে না, আর তারা সেটা প্রকাশ করে না সমাজে, কারণ তাদের সেই ফেক স্ট্যাটাস, ফেকনেস বা ফেক একটা ভালো থাকা বা ভালো হওয়া একটা মানুষের এই রোলটা তো ভেঙে যায়, তাই না? তারা পিছে পিছে অনেক কাজ করে, সামনাসামনি না। আর এমন আদর্শবান লোক সবার জীবনেই 10 জনের ভিতরে 9 জন থাকবে। আর এরা কখনো সঠিক কথা বা উচিত কথাটা বলে না। এরা তোমার কাছেও বলবে হ্যাঁ হ্যাঁ, ওর কাছে যেও বলবে হ্যাঁ হ্যাঁ, বাট যখন তার নিজের উপরে কথাটা আসবে তখন তারা চিল্লাই চিল্লাই বলবে যে সঠিক কথাটা বলো না কেন বা সঠিক জিনিসটা করো না কেন। তো এরা এক পদে স্বার্থবাদী মানুষ, যারা স্বার্থের জন্য সবকিছুই করে। আর তারা ভাবে এইসব জিনিস করে তার শান্তিতে থাকতে পারবে বা শান্তিতে থাকে। অ্যাকচুয়ালি কি তার শান্তিতে থাকে সেটা আল্লাহই ভালো জানে এবং তারাই ভালো জানে। আর এই মানুষগুলো চেনার সব থেকে বড় উপায় হচ্ছে, এই মানুষগুলো কখনো আপনার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক, কখনো তার সম্পর্কটা না বজায় রাখতে পারবে না। মানে মেনলি লয়াল থাকতে পারে না সে, তার ফ্রেন্ড হোক, আত্মীয় স্বজন হোক, কোনো যে হোক। দেখছো গাইজ, বকবক করতে 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 আমি শহরে চলে আসছি। ও খাওয়া দাওয়া করে একটা ফ্যানের দোকানে যাইতেছে, একটা টেবিল ফ্যান কিনবো, কারণ আম্মু যেখানে কাজ করে ওই জায়গায় অনেক গরম লাগে, আর যে গরম পড়ছে। তো এই চলে এলাম একটা ফ্যানের দোকানে, একটা পরিচিত মামার ফ্যানের দোকান। তো তার দোকানে আবার ছোট করে মিরর ছিল, ভাবলাম কটা স্ন্যাপ করে রাখি। ছিল ঠাড়া পড়া রোদ্দুর, দুপুর বেলা 2টা না জানি 1টা বাজতেছিল, ঠিক আছে? তো এত রোদ্দুর ছিল, মানে অবস্থা পুরো বেহাল হয়ে গেছিল। এই যে দেখেন, তার ভিতরে আবার হালকা হালকা একটু মেঘ লাগছিল, ঠিক আছে? আবার রোদ্দুর, একদম পুরো রোদ্দুরটা পুরো ফেস বসেই পড়তেছিল। তো তারপর না আমাদের বাসার সামনে চলে আসছে। এবার না ছাগল 2টা ধরতে চাইছিলাম, ভাবছিলাম বাজারে নিয়ে বেচে দিমু, ঠিক আছে? টাকা পয়সা হয়ে যাবো, এবার একটা আইফোন কিনবো, তারপর আবার ব্লগ বানাম। কিন্তু আর জিনিসটা হইলো না, ছাগল 2টা তো গেল পলাই, ঠিক আছে? এখন ভাবতে যে কি করা যায়, তো এই ভাবতে ভাবতে শেষ হয়ে গেছে। সি ইউ নেক্সট ভিডিও গাইস, টাটা, লাভ ইউ।